মা ফাতেমা এশার নামাজ কালাম পড়ে দেরি করলো না গো, আল্লাহর কোরআনটা হাতে নিয়ে ফাতেমা চোখের পানি বেলে কাঁদতে লাগলো। আল্লাহ, ওরে আল্লাহ, আমার দুটো কচি কচি বাচ্চা আমার আব্বাকে দাওয়াত করেছে, আব্বা কালকে আসবে, আমার হাজার হাজার ইজ্জত আল্লাহ তুই বাঁচিয়ে দে। ফজরের নামাজ কালাম পড়ে সাহাবী দিলি কিছু আলোচনা করে নবী আমার ডেকে বললেন, বাবা সাহাবীরা, আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি, আমার হাসান হোসাইন আমাকে দাওয়াত করেছে, আমি দাওয়াত বাড়ি যাচ্ছি। ও ভাইরা রে, যত সাহাবীরা নামাজ পড়েছিল বলে, নবী গো আপনি আপনার মেয়ের বাড়ি যাবেন, আমরাও সঙ্গে যাব। আমার দিনের নবী, রহমতের নবী ডেকে বলছে, আমার সাহাবীরা গো, আমার ফাতেমা গরিব, কিচ্ছু তো খেতে দিতে পারবে না। সাহাবীরা বলেন, নবী আমাদের খাওয়ার দরকার নেই, কোনো কিছু নেই, নবী আছে যেখানে আমরা আছি সেখানে, নবী যাবি যেখানে আমরা যাব সেইখানে। নবী একদিন দুদিন তিন দিন না, কেতাবে বলা আছে 7 দিন নবীর উনুনটা জ্বলিনি বাবা, হাঁড়িটা চুলে উঠেনি। নবীর দুটো নাতি ফাতেমা রক্তের জিগার, ইমামে হাসান হোসাইন, 2 বাচ্চা 3 দিন উনুন জ্বলে না। পেট কানা ধরে কাঁদতে লাগলো, মা গো আমরা কি মরে যাব মা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। ও ভাইরা রে, বিশ্ব নবীর মেয়ে মা ফাতেমা জান্নাতের রানী গো, একবার হাসানের গালে চুমো দেয়, হোসেনের গালে চুমো দেয়, ঝরঝর করে কাঁদতে লাগলো। ও মানিক, তোদের আমি গালে কি দেবো বাবা, 3 দিন তোর আব্বা মজুরি করতে পারিনি, মদিনার মানুষ, তোর আব্বার কাজে লাইনি, নবীর জামাই বলে আমার ঘরে পানি ছাড়া কিছু নেই। হাসান হোসেন বলে, মা আমাদের পেট আর পিঠ আজকে যেন জোড়া লেগে গেছে মা, আমরা সহ্য করতে পারি না, তবে একটু অনুমতি দাও, আমরা 2 ভাই একটু নানার বাড়ি যাব, আমরা পেট ভরে নানার বাড়ি কিছু খাবো মা। আল্লাহর নবীর দুটো নাতি কত বড় রহমতের বাতি। নবীর পাশে যখন 2 ভাই 2 দিকে বসে গেল, 2 ভাই ডেকে বলছে, না না, ও না না, একটা দরকারে তোমার বাড়ি এসেছি, দরকারটা একটু মেটাতে হবে। আমার নবী পাক ডেকে বললেন, ও নানু ভাই, আগে বলবা তোদের মুখটা শুকনো কেন, তোদের চোখে পানি কেন? ও ভাইরা রে, দিনের নবীর আওলাদের কত সমস্যা ছিল গো, আজকের আমরা সেই নবীর আজকের উম্মত বলে দাবি করি। সকালবেলা খাই বাবা, দুপুরবেলা খাই, বিকেলবেলা খাই বাবা, সন্ধ্যাবেলা খাই, আমরা শুধু খেয়েই চলেছি। আমার নবীর নাতি নানার গলা ধরে বলছে, না না, একবার আমাদের পেটের দিকে তাকে দেখো, আমার আব্বা 3 দিন মজুরি করতে পারে না, মদিনার কোনো মানুষ কাজে লাগে না, আজকে তোমার জামাই বলে আমার সম্মানের ব্যাপার বলে কেউ কাজে লাগে না। ও না 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 গো, তাই আজকের আমরা 2 ভাই এসেছি, একটু পেট ভরে নানার বাড়ি কিছু খাবো। মেয়ের সন্তান মহাফিলে যারা বসে আছেন, আমার আব্বা বুকে হাত দিয়ে বিচার করে বলো, মেয়ের ছেলে এর আদর আলাদা বাবা, ছেলের বাচ্চা আলাদা আলাদা আদর, আর মেয়ের বাচ্চা ও যে জান কেড়ে নেয় বাবা। মেয়ের বাচ্চা যাদের আল্লাহ দিয়েছে, একমাত্র আমার ওয়াস্তারা বুঝতে পারছে কত বড় আদরের জিনিস নাতি। আমার দিনের নবী ডেকে বলছে, নানু ভাই তোরা আমার কাছে এসেছিস, ক্ষুধার জ্বালা মিটিয়ে নিবি, ক্ষুধার জ্বালা নিবারণ করবি। তবে একটা কাজ কর, তোরা ঘরে যা, তোর নানিমা আছে, একবার চলে যা। আল্লাহর নবীর বিবি, ছোট্ট বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
বাবা ঘরের মধ্যে একা বসে গো। আমার নবী ছিল মদিনার মেম্বারে। এইবার দুই ভাই চলে গেল। নানিমার গলাখানা জড়িয়ে বলছে, ও নানিমা, ও নানিমা, আজকের আমাদের পেটের দিকে তাকিয়ে দেখো, আজকের আমাদের ক্ষুধার্ত ভুকার্ত আমরা। এই কথা বলে নানিমার কাছে গেলে নানিমা দুই নাতির গলাখানা জড়িয়ে বাবা দুই গালে চুমো দিয়ে আসলে চোখের পানিগুলো মুছিয়ে দেয়। ও রহমতের নাতি গো, আরে ফাতেমা রক্তের জিগার, তোর এমন সময় কাছে এসেছিস, আমি তোদের কি দেব? 7 দিন কেটে গেল, আমি তোর নানিমা আজকের হাঁড়িতে, আজকের চুলো, আজকের হাঁড়ি দিতে পারছি না। 7 দিন আমার ঘরে আগুন জ্বলে না। 7 দিন আজকের আমার ঘরে কিছু খাবার নেই, আছে শুধু পানি। এই পানিকে আমরা ইফতার করি আর সকালবেলা রোজা নিয়ত করে কাটাই। আল্লাহর নবীর নাতি কাঁদছে, ও নানিমা, নানিমা, বড় আশা নিয়ে এসেছিলাম, আজকের পেট ভরে খাবো, কিন্তু সব আশা মিটে গেল। দুই ভাই কাঁদতে কাঁদতে নানার কাছে, নানা, নানু, কারণ আমার নবী দুই নাতিকে আদরের চোখে দেখতে। কেন? আমার আল্লাহ নিজে হাসান হোসেনকে আমার আল্লাহ কত ভালোবেসেছে। যেদিন আমার রহমতের নবী মদিনার মসজিদে সেজদায় চলে গেছে, দুটো নাতি নবীজির পিঠের উপরে পড়ে, আল্লাহর নবীর নাতি চুপ করে পিঠের উপরে বসে আছে। আহ, আমার নবী মাথা তোলে না। আমার নবী যদি মাথা তোলে, দুই নাতি পিঠ থেকে পড়ে যাবে, ওদের লাগবে। আল্লাহ পাক ডেকে বলছে, জিবরিল, আমার বন্ধুর কাছে বলে দাও, আমার বন্ধু যেন মাথা না তোলে, যতক্ষণ দুটো নাতি পিঠে বসে থাকবে, আমার নবী যেন সেজদায় পড়ে থাকে। আহ, কার কথা বলছি বাবা? আমি নিজে মদিনা শরীফে 8 দিন ছিলাম। এই গত দিনে যেয়ে আমি চোখের পানি আটকাতে পারিনি সোনা, আমার চোখের পানিগুলো গড়িয়ে পড়েছে। সেই দুটো নাতি আহ নানার কাছে আবদার করছে। আল্লাহর নবী রহমতের নবী দুই নাতির গালে চুমা দিয়ে বাবা পেটের জামা আগলা করে দিয়েছে। নানু ভাই, তোদের নানিমা কি বলেছে? বলে 7 দিন হাঁড়িটা চুলে ওঠে না। ও নয়নের নাতি রে, একবার আমার পেটের দিকে তাকিয়ে দা। দুই ভাই বিশ্ব নবীর পেটে তাকিয়ে দেখে বাবা আপনার নবীজির পেটে পাথর, নবীজির পেটে পাথর বাঁধা। ও ভাইরা, ও আমার বলেন আব্বা জানেরা গো, আমার নবীর নাতিটাকে বলছে, না না, তুমি না আল্লাহর দোস্ত, যেখানে আল্লাহ তোমার নাম লিখেছে, আল্লাহর পাশে তোমার নাম, এত বড় দোস্ত তুমি, আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দিয়ে দিত। আমার নবী পাক কি করলেন? দুই নাতি গেলে চুমু দিয়ে বলেছিল, আমি কোনদিন আল্লাহর কাছে দাবি করব না, আমি দুনিয়ায় চাইলে তোর নানা যদি একবার বলে আল্লাহ জান্নাতের খানা পাঠাবে, আমি দুনিয়ায় চাবো না, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমার উম্মতেরা এই মিজান পাল্লা যখন আটকে যাবে, আমি আল্লাহর কাছে দাবি করে জান্নাতের টিকিট হাতে দেব। কত বড় নবী! আমাদের কথা নবী ভুলিনি, আমাদের কথা নবী মনতে মুছিনি, আমাদের কথা নবী এখনো পর্যন্ত কবরের মাটিতে শুয়ে। আমার নবী পাক বলেছিল, আবু বকর, আমি সশরীরে ভারতে যেতে পারিনি, আমি ইন্তেকালের পরে আমার মুখটা ভারতের দিকে করে দেবে, কারণ আমি ভারতে যেতে পারিনি। আহ, আমার রহমতের নবী আজকের আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে মদিনার কবরে শুয়ে আছে। সোনা, নবীর কথা ভুলো না বাবা, একটু নবীর কথা স্মরণ করে জীবনটা পরিবর্তন করো। এ দুনিয়াটা কিছুই না, এ দুনিয়াটা ফর্স, কারণ যারা নবীর প্রেমে ডুব দিয়েছে আল্লাহ তাদের ইজ্জত দিয়ে দিয়েছে। আমার নবীজির দুটো নাতি নানাজির ডেকে বলছে, নানাজি, আগামীকাল দুপুর বেলা
আমার বাড়ি তোমাদের দাওয়াত। একটু জোরে বলো, আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। আমার নবী দুই নাতির গালে চুমু দিয়ে বলছে, নানু ভাই তোদের 3 দিন হাঁড়িটা চুলে ওঠে না, আগুন জ্বলে না, আর তোরা আমার দাওয়াত করে যাচ্ছিস। জি নানু, নি দাওয়াত করে যাচ্ছি। আল্লাহর নবী দাওয়াত কবুল করলেন। নানু ভাই আগামীকাল আমি তোদের বাড়ি যাব, তবে আমার পেট ভরে খাওয়াতে হবে। নানি আর নানার নাতি, দুই নাতি দাওয়াত করে বাড়ি চলে গেছে। আম্মু আম্মু আম্মু, আমার নবীর মেয়ে বেরিয়ে বলছে, মানিক সোনা, ও মানিক, আমার আব্বা কি তোদের পেট ভরিয়ে দিয়েছে? বলে না, আমার নানার ঘরে কিছু নেই, আছে শুধু পানি, আছে শুধু পানি। আল্লাহর নবীর মেয়ে কাঁদতে লেগেছে, কি ব্যাপার? দুই নাতি ডেকে বলছে, আম্মু আমরা নানাজিকে দাওয়াত করে এসেছি, আগামীকাল আমাদের বাড়ি আমার নানা মেহমান হবে। আমার দিনের নবীর মেয়ে হাউমাউ করে কেঁদে উঠেছে, আসলে চোখের পানি মুছছে আর বলছে, মানিক তোরা দাওয়াত করলি কেন বল? তোরা তো হাড়ির খবর রাখিস। আমার আব্বা যখন আমার বাড়ি আসবে আমি আব্বার গালে কি দেব? ঝরঝর করে কাঁদছে। আল্লাহর নবীর মেয়ে কাঁদতে কাঁদতে আপা জোহরের সময় এসে গেল, বেলাল আযান দিয়েছে গো। ফাতেমা নামাজ কালাম পড়ে লাগে, নামাজের পরে আসরের নামাজ ফাতেমা পড়ে লাগ, আসরের পরে মাগরিবের নামাজ ফাতেমা নামাজ পড়ে লাগ। নামাজের পরে হাসান হোসেন শহীদ বাবা দুই বুকে তাবা দেয় গো। মানিক তোরা ঘুমা, সন্তান তোরা ঘুমা, সোনা তোরা ঘুমা, হাসান হোসেন ঘুমিয়ে যায়। মা ফাতেমা এশার নামাজ কালাম পড়ে দেরি করলো না গো। আল্লাহর কোরআনটা হাতে নিয়ে ফাতেমা চোখের পানি পেলে কাঁদতে লাগলো। আল্লাহ, আরে আল্লাহ, আমার জন্য কচি কচি বাচ্চা আমার আব্বাকে দাওয়াত করেছে, আব্বা কালকে আসবে, আমার হাসান হোসেনের ইজ্জত আল্লাহ তুই বাঁচিয়ে দে। আল্লাহ, আমার কচি কচি বাচ্চা দুটো দাওয়াত করেছে আমার আব্বাকে। আমার আব্বা যদি শুধু মুখে ফিরে যায়, কোন আব্বার ইচ্ছা না হয় আমি মেয়ের বাড়ি খাবো? আজকের আমি তার ছোট্ট মেয়ে ফাতেমা, আজকে যদি আমার আব্বার গালে কিছু না দিতে পারি আমি মুখ দেখাবো কি করে? আল্লাহ, তোর কোরআন নিয়ে কাঁদছি। আমি ফাতেমা, আমি নবী বংশের মেয়ে, আমি কোনো বাড়িতে যাই নে, আমি কারু কাছে ধার করি নে, আমি জীবনে কারু কাছে হাত পাতি নে, এটা আমার নবীর নিষেধ। তাই আজকের কোরআন নিয়ে তোর কাছে কাঁদছি। আল্লাহ, সারে জাহানের মালিক তুই, তুই রুজির মালিক, তোর এক নাম রাজ্জাক, অধিক রুজির মালিক। আল্লাহ, অন্তত একটুকুনি রুজির ব্যবস্থা তুই করে দে। আমার নবীর মেয়ে কাঁদে, চোখের পানিগুলো কোরআনে পড়ছে। আল্লাহর নবীর মেয়ে কাঁদতে 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 সকাল হয়ে গেছে। হযরতে বেলাল মদিনার মসজিদে ফজরের আজান দিয়েছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ও ভাইরা রে, বেলাল যখন আজান দিত মাইক ছিল না গো, এত সুমধুর আজান বেলালের মাইক লাগতো না। বেলাল যখন মিনার আজান দিত, ওই 10 মাইল দূরের মানুষ বেলালের আজান শুনতে পেত। ও ভাই, ফাতেমার কানে যখন আজান গেছে গো, ফাতেমা আল্লাহর কোরআন তুলে বাইরের কাজ মিটিয়ে উজু করে ফজরের নামাজ তখন পড়েলা। নামাজের পরে হাত করে তুলে বলছে, আল্লাহ, আজকে তুই কি আমার রুজির ব্যবস্থা করবি না? আমার হাসান হোসেন ইজ্জত কি বাঁচবে না? এই বলে ফাতেমা কাঁদে। হঠাৎ পাঁচিলের বাইরে যেন কে বলছে, ও নবী নন্দিনী, ও জান্নাতের রানী,
ও নবীর ছোট মেয়ে আর কেঁদো না মা। ওরে মারে একবার পাঁচিলের বাইরে এসো মা। ফাতিমা জলদি করে নামাজের পাটি তুলে পাঁচিলের কাছে চলে গেছে। ওই আছে না মানুষ দেরি করে ফাতিমা হাত দুটো বাড়িয়ে দাও, তোমার হাসান হোসেন ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। গরম গরম ভাব উঠছে, ফাতেমার হাতে দিয়েছে। ও নবীর মেয়ে জান্নাতের রানী, এই লাও খানা লাও, একদম দেরি করবে না, তোমার আব্বা তোমরা সবাই মিলে খাবে, এই লাও খানার প্লেট লাও। আল্লাহর নবীর মেয়ে নিজের ওড়না দিয়ে ঢেকে সেই প্লেটটা চৌকির তলায় রেখে আমার নবীর মেয়ে আব্বার কাছে দাঁড়িয়ে আছে। কেন? পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে আব্বার জন্যে। আমার আব্বা আসবে, একটা ডাক দেবে, আমি দরজাটা খুলে দেব। ও সোনার চাঁদ, ওরে আল্লাহর পাগলেরা, আমার ভাইরা, আজকে পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, আজকের মাঝে কি জিনিস জানো না? যার ফুরিয়ে গেছে সে জানে। মা বাপ যে কি জিনিস একমাত্র তারাই জানে, যাদের ফুরিয়ে গেছে বাবা। এই মা বাপ এটা রহমতের মানুষ। তাই ফাতেমা পাঁচিলের কাছে দাঁড়িয়ে আছে আমার আব্বার অপেক্ষায়। আল্লাহর নবী ফজরের নামাজ কালাম পড়ে সাহাবী দিলি কিছু আলোচনা করে নবী আমার ডেকে বললেন, বাবা সাহাবীরা, আমি আমার মেয়ের বাড়ি যাচ্ছি, আমার হাসান হোসাইন আমাকে দাওয়াত করেছে, আমি দাওয়াত বাড়ি যাচ্ছি। ও ভাইরা রে, যত সাহাবীরা নামাজ পড়েছিল বলে, নবী গো আপনি আপনার মেয়ের বাড়ি যাবেন, আমরাও সঙ্গে যাব। আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলছে, আমার সাহাবীরা গো, আমার ফাতেমা গরিব, কিচ্ছু তো খেতে দিতে পারবে না। সাহাবীরা বলেন, নবী আমাদের খাওয়ার দরকার নেই, কোনো কিছু নেই, নবী আছে যেখানে আমরা আছি সেখানে, নবী যাবি যেখানে আমরা যাব সেইখানে। আমার নবী সাহাবীদের বলল, বাবা এসো। এইবার সব ডেকে নিয়ে বিশ্ব নবী গুটি গুটি পায় ফাতেমার দরজা ঘা দিয়েছে। ও মা, মাগো, আমার নবীর ডাক ছিল মধুমাখা ডাক, যেটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারে জাহানের করুণা করে আমার রাসূলকে পাঠিয়েছেন। তাই নবী আমার ডাকছে, ও মা, মাগো। যদি বলছেন হুজুর মেয়েরে মা বলে ডাকছে, হ্যাঁ, আমার নবী যখন 6 বছর বয়স আমার নবীর মা মেনা ইন্তেকাল করলো, আমার নবী পাক মাকে মা বলে ভালো ডাকতে পারিনি, তাই নিজের মেয়েকে মা বলে ডেকে মায়ের আল্লাহটা মিটে নিতেন। ও মা, মা। ফাতেমা জননী দরজাখানা খুলে বলছে, আব্বু আমার হাসান হোসেনের কথা রেখেছো? আব্বুর গলাটা জড়িয়ে মা ফাতেমা আব্বার কপালে দুটো চুমো দিয়ে বিছানায় বসালো। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আমার রহমতের নবী এইবারে ফাতেমা, ও মা, মাগো তুমি কিছু খাবার ব্যবস্থা করেছো? জি আব্বা। আমার হাসান হোসেন কই? বলে ওরা 2 ভাই বারান্দায় শুয়ে আছে। 2 ভাইকে ডাকা হলো, জলদি উঠে নানাজির কোলে বসে গেল। নানা গো, আমাদের কথা তুমি রেখেছো। হাসান হোসেনকে বললে, নানু ভাই। আরে নানু ভাই রে, তোদের কথা আমি রেখেছি, আমার কথা তোরা রাখ রাখ রাখ। তোরা না বলেছিলিস পেট ভরে খাইয়ে দেব। আমার নবীর নাতি ফাতেমার গলাখানা জড়িয়ে কাঁদতে লাগলে, ও মা, আমরা জবান দিয়েছি নবীর পেট ভরে খাবো গো। একবার বলো বলো কি রান্না করেছো? ফাতেমা 2 বাচ্চার বুকের মধ্যে নিয়ে বলছে, মানিক
সব রান্না বান্না তোর মা কমপ্লিট করেছে। ও মা কই হাঁড়ি কই মা? ও মা কই বলো মা? আমার নবীর মেয়ে চিৎকার করে বলেছিল, মানিক আমার সোনা আমার গো, তোর মার হাঁড়ি লাগে না, ওই চৌকির তলায় বাসনে খানা। দুই ভাই এইবার বাসনটা বার করে বলছে, মা গো এক বাসন খানা আর কই? বলে মানি আর তো খানা নেই, আমি কি করবো একটু খানা। নবীর নাতি মার গলা খানা ঝড়ি ডেকে ডেকে বলছে, মা গো এতটুকু খানা আমরা খাবো কি? আর বাইরে সাহাবীরা এসেছে, ওরা খাবে কি? আমার নবীর মেয়ে হাসান হোসেনের গালে চুমো দিয়ে বলছে, মানিক গো তো নানাকে জিজ্ঞাসা কর এ খানা কি কুলাবে কিনা। আমার দিনের নবী নবীজির ঘরে খানা ছড়ি কেঁদে কেঁদে বলছে, নানা গো একবার বলো বলো এ খানা কি হবে, খানা কি হবে? আমার দিনের নবীটা বলছে, মানিক গো একদম চিন্তা করবি না, এই খানা সবার পেট ভরে যাবে। নানু ভাই, নানু ভাই আমার সাহাবীরা তো ভিতর আসতে পারবে না, তোরা দুই ভাই, এক ভাই বাসনটা ধরে রাখবি আর এক ভাই বিসমিল্লাহ বলে বেটে দিবি। তবে আমি তোদের নানা বলছি, যতক্ষণ পুরো পেট না হবে ততক্ষণ যেন খানা বন্ধ করবি না। দুই ভাই বিসমিল্লাহ বলে দিতে লাগলো। কি খানা, কি খানা? দুই ভাই দিতে 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 যত সাহাবী এসেছিল সব পেট ভরে খেয়ে ঢেকুর তুলছে, বাসনটা নিয়ে নানার কাছে এসেছে, নানা সবাইকে পেট ভরে খাইয়ে এসেছি, এই তো বাসন। আমার নবীজি বলল, নানু ভাই বিসমিল্লাহ বলে এবার ঢাকনিটা আগলা কর। আগলা করে অবাক, বাসনের খানা যেমন ছিল তেমন আছে, এক লোকমা কমিনি। একটু চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? প্রবাদ আছে, আল্লাহ দিলে ফুরোয় না, আর মানুষই দিলে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। চাইতে হবে কার কাছে? রুজির মালিক কে? বাঁচিয়ে রেখেছে কে? মৃত্যু দেবে কে? জি, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। তাই নবীর মেয়ে চেয়েছে কার কাছে? আল্লাহর কাছে। খানা পেয়েছে এক বাসন, সবাই পেট ভরে খেয়েছে, কিন্তু বাসনের খানা ভরা আছে। কারণটা কি? আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা পাশে বসে আছে। বিশ্ব নবী ডেকে বলছে, মা গো এ খানা তুই কি করে বানালি বল, পাকালি বল। আল্লাহর নবীর মেয়ে কাঁদছে, আয় আব্বা আমার হাসান হোসেনকে আমি মা ঘুম পাড়ালাম। ওরে আব্বা রে, আমি এশার নামাজ পড়ি, কোরআন পড়ি যাবো গো, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কোরআন চুমো দিয়েছি। ওরে আব্বা চোখের পানিগুলো আমি আল্লাহর কোরআনে যখন পেলি চাপবো গো, আমি জানি না কানতে কানতে ফজর এসে গেছে। একজন আছে না মানুষ, এক বাসন খানা দিয়ে আমার নাম ধরে বলে গেছে, ও ফাতেমা তুমি কেঁদো না মা গো, তোমার হাসান হোসেনের ইজ্জত আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। ও ভাই, ফাতেমা যখন বন্যা দিয়েছে আমার নবী বলে, মা গো কি কান্না কাঁদলি মা। ওরে মা কি কোরআন তুই লিলি বল বল, মা গো মা গো মা, তুই কোরআনকে এত ভালোবেসেছিস মা, তোর আব্বাকে এত মহব্বত করেছিস মা, যিনি এক বাসন খানা দিয়ে গেছে তুমি চিনি, তুমি কি চেনো মা? ফাতেমা বলছে, আব্বা আমি চিনি না। আমার দিনের নবী রহমতের নবী ডেকে বলেছিল, মা গো মনিরকে দিও।
যিনি খানা দিয়ে গেছে উনি অন্য কেউ না, উনি হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল। নারায়ে তাকবীর, জোরে বলতে হবে নারায়ে তাকবীর, আর চিল্লে বলেন নারায়ে তাকবীর। দেখেন চাইলে পাওয়া যায়, এই জন্য তো কোরআনে বলা আছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে বলেছে বান্দা যদি আমাকে ভালোবাসতে চাস আমার বন্ধুকে ভালোবাস, আমার যদি পেতে চাস আমার বন্ধুর আগে পা, তাহলে আমার পাওয়া হবে। আর আমার যখন পেয়ে যাবি তোদের জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিয়ে দেবে। একটু জোরে বলতে পারলেন না? তাই আমার সোনার চাঁদ, আজকের আমার সোনামানিক, আমার যুবক তরুণ, আমি হাতে ধরে পায়ে ধরে তোদের বলে দিয়ে যাচ্ছি, এই যে কাদেরিয়া সিদ্দিকিয়া যে হেফজুল কোরআন মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, গড়েছেন, এই মাদ্রাসার দিকে সবাই লক্ষ্য দেবেন। কারণ আজকের মাদ্রাসা চতুর্দিকে গড়ে উঠেছে, আপনারা দেখছেন না বাবা, চতুর্দিকে শুধু মাদ্রাসা মাদ্রাসা। জি মাদ্রাসা কটা ছিল বাপ, কটা ছিল? গ্রামের মাদ্রাসা যখন আমি পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি আগে এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, আপনাদের ভালো হবে। আর একটা কথা বলে দিয়ে যাচ্ছি, আমার বসিরহাট পীরের মাদ্রাসাটা একটু লক্ষ্য রাখবেন, কারণ আমার বসিরহাটের পীর বলে গেছে আমার মাদ্রাসা আমিনিয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে শুয়ে তাদের জন্য দোয়া করব। কথাটা লেখা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চিল্লে বলেন আছে না নাই? এজন্য আমি আপনাদের কাছে বলছি বাবা, এই সব জানা জায়গাগুলোকে দেবেন, আল্লাহ আপনাদের ফেরাবে না, নিশ্চয়ের যা যা বকশিস আল্লাহ আপনাদের দান করবে। জোরে চিল্লে বলুন ইনশাআল্লাহ, আরেকটু জোরে বলুন ইনশাআল্লাহ। মা ফাতেমা যদি দুনিয়ার জমিনে আল্লাহর জান্নাতের খানা পায়, আমরা সেই নবীর উম্মত আজকের কেন পাবো না? আল্লাহ পাকের নবী যখন মিয়ারাজে গিয়েছিল আমার আল্লাহকে দিদার করেছিল, আমার নবী দিদার করে এসে বলেছিল সাহাবীরা আমি তোমাদের জন্য একটা শান্তির খবর এনেছি, আমি আল্লাহকে দেখেছি আরশে আজিমে, আল্লাহর সঙ্গে কথা বলেছি, আর তোমাদের জন্য একটা খবর আমি নিয়ে এসেছি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আসসালাতু মিআরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মিয়ারাজ। একটু জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? আখরি জামানা, কঠিন অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি বাবা, হাতে ধরে পায়ে ধরে বলছি আপনাদের খবরদার, এই আপনাদের গ্রামের মাদ্রাসা অকাতরে দান করবেন। একটা ছেলে যদি কোরআনে হাফেজ হয় জানবেন কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছাতে থাকবে। একটু জোরে চিল্লে বলুন। তাই আজকের আমি বড় খুশি হয়েছি, আমি বড় সন্তুষ্ট হয়েছি, যেহেতু আমার পীর, আমার মুজাদ্দেদের আওলাদ, আমার হুজুর কেবলা আমাকে যখন দাওয়াত করেছিল আমি হুজুরের কথা ফেলতে পারিনি। আমি এক কথায় বলেছিলাম হুজুর আপনি মুজাদ্দেদের আওলাদ যখন দাওয়াত দিচ্ছেন ইনশাআল্লাহ আমি যাব। আল্লাহ পাক আমাকে এনেছেন, যেতে হুজুর আমাকে বলছিল আপনি জলসা করবেন, আপনার পরে আমি ধরবো। মাশাআল্লাহ হুজুর আসবেন এক্ষুনি, চিন্তার কোনো কারণ নেই, এক বিন্দু ঘাবড়াবেন না। হুজুর এসেও গেছে। এর জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। সবাই একটু আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। আমার মুজাদ্দেদের আওলাদ, আমার মুজাদ্দেদের আওলাদ, আমার সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আমার ভাইজান হুজুর কেবলা, আমার ভাইজান হুজুর কেবলা, আমার ভাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর। সবাই খুশি তো? চিল্লে বলেন খুশি তো? আর জোরে বলেন খুশি তো? আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছেন আমার আওলাদ যেখানে যাবে আমার নেক নজর সেখানে যাবে। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? এজন্য বলছি বাবা, হাতে ধরে পায়ে ধরে বারবার করে আপনাদের কাছে অনেক বিনয় করে বলছি ফুরফুরা বসিরহাট মেনে চলবেন, আল্লাহ আমাদের বরকত দেবে। জোরে বলুন ইনশাআল্লাহ।
আর একটু জোরে বলুন। সেই 9:30 থেকে এখন 11:30, এতক্ষণ ধরে আমি আপনাদের কাছে আলোচনা করলাম। আমি যদি কোনো ত্রুটি বিচ্যুতি আপনাদের কাছে করে থাকি, আল্লাহর রাস্তে মাফ করে দোয়ার দরখাস্ত করলাম। একটু দোয়া করবেন, আপনারা করবেন তো? সবাই কথা বলেন, করবেন তো? আমি আপনাদের কাছে টাকা পয়সার দাবি করছি না, একটু দোয়ার দরখাস্ত করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুন, আমাদের প্রত্যেককে ঈমান ইজ্জতে বাঁচিয়ে রাখুক, আর ফুরফুরা সিলসিলার গোলাম হয়ে যেন চলতে পারি। জোরে বলুন আমিন। তাই মোহাম্মদের সঙ্গে জিকির করেন কালেমা লা ইলাহা, জোরে বলেন, একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, লা